আমাদের অন্যতম নেতা বিশিষ্ট আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন। ছোটবেলা থেকেই ইসলামের পূর্ণ অনুসারী ছিলেন এবং আজীবন এই বিশ্বাস এবং এই আমলকে উনি জারি রেখেছিলেন নিজের জীবনে, তার পরিবারে। তিনি অত্যন্ত স্বচ্ছ মানুষ ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। বিশেষ করে কোরআনের উপরে ওনার বিশাল দখল এবং পাণ্ডিত্য ছিল। আমি কথা না বাড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। উনি দুনিয়ার জন্য একজন সফল মানুষ ছিলেন, অত্যন্ত অমায়িক ছিলেন, অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন, একজন আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার জন্য সকলে দোয়া করবেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আবেদন আপনাদের কাছে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুক, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করুক, রাজ্জাক ভাইয়ের গুনাহকে সওয়াবে পরিণত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করার মতো করে জীবন যাপনের এবং মৃত্যুবরণের তৌফিক দান করুক। আজকে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শ্রদ্ধাভাজন মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে, তার আমলগুলো সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা জানেন যে তার প্রথম সালাতুল জানাজা গতকাল রাত 8:30টায় এশার নামাজের পর তার বড় ছেলে ব্যারিস্টার এহসানের ইমামতিতে সম্পন্ন হয়েছে। আজ সকাল 11টায় সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী ভাইয়ের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। আজকের এই সালাতুল জানাজা তৃতীয় এবং শেষ জানাজা। এরপরে তাকে আজিমপুর গোরস্থানে কবরস্থ করা হবে। এখানে ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা এটিএম মাসুম। আজকে এই সালাতুল জানাজায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তার সম্বন্ধে আমার স্মৃতিচারণ বলতে আমি এটিকে বলবো, উনি যদিও জামাত ইসলাম সরকারি সেক্রেটারি জেনারেল ছিলেন, তো উনি একজন খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। উনি একজন নামকরা ব্যারিস্টার ছিলেন। আর আমি ওনার চেহারা দিকে তাকিয়ে থাকতে আমার সবচেয়ে বলার যে বিষয়টি, আল্লাহ পাক মানুষকে তো অনেকভাবে সৃষ্টি করেন, কিন্তু ওনার ভিতরে সব কিছু দিয়েছিলেন। যেমন শিক্ষা, যেমন এলেম, একদিকে আপনার আইন বিষয়, একদিকে আপনার ইসলামিক জ্ঞান, পাশাপাশি চেহারা ছিল একটা মানে একেবারে অনন্য একটা সুন্দর একটা চেহারা ছিল। মানে এটা আল্লাহ পাক নিজে হাতে মনে হয় করে দিয়েছিলেন। আজকের দিনে আমি এটুকু বলতে ইচ্ছা হচ্ছে যে হয়তো আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন, আরও অনেক দিন কর্ম থাকতে পারতেন যদি আল্লাহ ইচ্ছা করতেন। আজকের দিনে এইটুকু ছিল ওনার মতো একজন জ্ঞানী মানুষ আমাদের আইন অঙ্গন থেকে চলে গেলেন। এটা আসলে আমাদের জন্য সবার জন্য একটা ক্ষতি বলে আমি মনে করি। আল্লাহ পাক ওনার জীবনের ছোটোখাটো দোষ ত্রুটি যাই করুক না কেন, মানুষটা দোষ ত্রুটির বাইরে না। আল্লাহ পাক যেন ওনাকে ক্ষমা করেন এবং পরকালের জন্য আল্লাহ পাক ওনাকে বেশি নসিব করেন এবং ওনার যে পরিবার সন্তানরা আছে সন্তানরা যেন বাবার মতো করে আইন পেশাটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারেন। এটাই হলো আজকে ওনার প্রতি আমার শেষ স্মৃতিচারণ এবং আমার শ্রদ্ধাবোধ। ধন্যবাদ। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘ 11 বছর উনি দেশে ছিলেন না। গত বছরে 26শে ডিসেম্বর উনি দেশে আসেন দীর্ঘ 11 বছর পরে। উনি অসুস্থ ছিলেন, অসুস্থ সত্ত্বেও উনি কোর্টে আসতেন এবং
গতকাল বিকেল 4:10 উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার রাজনৈতিক অঙ্গনে এবং আইন অঙ্গনে বহু বিচরণ ছিল। ওনার কথাবার্তা ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ওনাকে মাফ করে দিবেন, এবং কোনো দেনা পাওনা যদি থাকে, আমি আছি, আমার ছোটো ভাই আছে, আমাদের কাছে আসবেন, আমরা পরিশোধ করে দিব, এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন। সেখানে গাড়িতে তোলার পরে